নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমাস কিচেন অ্যান্ড ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি আগে থেকে কড়াইটাকে গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি জিরে আর কিছু গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিই। ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াটা টমেটোটা দিয়ে দিই। পরিমাণ মতো নুন, হলুদ, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। আমাদের অল্প একটু জিরে, অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল। 1 মিনিট মতো কষিয়ে নিব। প্লিজ আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিন। জল দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে আলু আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিন। এক মিনিটের জন্য আলু আর চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নিই। প্লিজ আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে রাখা বেল আইকনটাকেও অন করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব প্রথমে আপনারা দেখতে পাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিব। তারপরে আমার চিংড়ি মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট জন্য ফুটিয়ে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কুচনো রাখা ধনে পাতা, ওপরে থেকে অল্প একটু গরম মশলা ভালো করে মিক্স করে গ্যাসটাকে। আমার রান্না কমপ্লিট। প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।